আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। তো পাঠ শুরুর আগে আমার পরিচয় আর পাঠ পরিচিতিটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি আলিয়া বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, সালেজোর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামালখান লেন, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রথম। পাঠ হচ্ছে 5 থেকে 6। পাঠ 5 এবং 6 নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম ভাইরাস, ব্যাকটেরিয়া। প্রথমে আমরা কিন্তু তোমাদের জীব এবং অণুজীব সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তারপরে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, গঠন ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছিলাম। ভাইরাসের উপকারিতা, ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ইত্যাদি মনে আছে নিশ্চয়ই। আজ আমরা আলোচনা করব ছত্রাক, শৈবাল ও অ্যামিবা সম্পর্কে। তাহলে আমাদের আজকের পাঠ হবে শৈবাল, ছত্রাক ও অ্যামিবা। এগুলো কিন্তু ক্ষুদ্র জীব। অ্যামিবা খালি চোখে দেখা যায় না। শৈবাল, ছত্রাক আমরা দেখতে পাই, খালি চোখেও আমরা দেখতে পাই। তো এই পাঠ থেকে তোমরা কি শিখবে? এই পাঠ থেকে শিক্ষার্থীরা শিখবে শৈবাল, ছত্রাক ও অ্যামিবা বর্ণনা করতে পারবে, শৈবাল ও ছত্রাকের গঠন ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে, অ্যামিবার গঠন বর্ণনা করতে পারবে। প্রথমে জানা যাক ছত্রাক কি। ছত্রাক কি তোমরা হয়তো আগে কিছুটা জেনেছ, তাও আমি বলছি ছত্রাক কি। ছত্রাক হলো সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ, অর্থাৎ সবুজ নয়। কেন সবুজ নয়? কারণ এটা দেহে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। অর্থাৎ সালোকসংশ্লেষণ হচ্ছে জীবের খাদ্য তৈরির, উদ্ভিদের খাদ্য তৈরির একটা প্রক্রিয়া। তো যেহেতু ক্লোরোফিল না থাকলে, ক্লোরোফিলের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা সংগঠিত হয়। তো ক্লোরোফিল না থাকাতে ছত্রাকের দেহেতে যেহেতু ক্লোরোফিল নেই, তাইলে ছত্রাক কী করে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা তৈরি করতে পারে না। যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, কাজে ওরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। তাহলে ওদেরকে আমরা কি বলবো? ওরা হচ্ছে পরভোজী বা নিত্যভোজী। ছত্রাক কোথায় জন্মায়? ছত্রাক জন্মে বাসি বা পচা বাসি খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি। ছত্রাক কোথায় জন্মায়? কোথায় জন্মে? তোমরা দেখিও একটা পাউরুটি যদি দীর্ঘদিন বেশ কয়েকদিন পরে থাকে বাইরে কোনো স্যাঁতসেঁতে জায়গায়, এটার উপরে একদম তোমাদের আমরা বলি এটাকে ওল পড়ছে বা এই ধরনের মানে রংবিহীন, সবুজ নয়, বর্ণহীন কিছু লোমশ কিছু দেখা যায়, যেমন তুলার মতো এরকম কিছু দেখা যায়। তো এটা আসলে কি? ছত্রাক। অর্থাৎ এটাতে ছত্রাক আক্রমণ করছে। এরকম বাসি খাবারের মধ্যে কি ছত্রাক আক্রমণ করে, যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতি। যদি আমরা ভুলে খেয়ে ফেলি তাহলে কি হবে? আমাদের ক্ষতি হবে। ছত্রাক তোলে কোথায় জন্মে? বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি ও চামড়া, গোবর ইত্যাদিতে মৃতজীবী ছত্রাক ইত্যাদিতে জন্মে। হ্যাঁ, আর হচ্ছে মৃতভোজী মানে মৃত জীবদেহ, ওরা আহার করে, মৃত জীবদেহের উপর নির্ভর করে বেঁচে থাকে কে? ছত্রাক।
এরা কারা? মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। মৃতভোজী ছত্রাকরা কোথায় জন্মায়? মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। এবার জেনে নিব ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ছত্রাক আমাদের কি কাজে লাগে, কি উপকার করে অথবা কি অপকার করে, দুটি কিন্তু অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ে। প্রথমে ছত্রাকের উপকারিতা সম্পর্কে জেনে নেই। পেনিসিলিন সহ, পেনিসিলিন কি? পেনিসিলিন একটা ঔষধ, একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, মহামূল্যবান একটা ঔষধ। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হচ্ছে। এছাড়া অ্যাগারিকাস নামক একটা ছত্রাক, যেটা আমরা পরিচিত মাশরুম নামে পরিচিত, এটা শৌখিন খাদ্য বলে বিবেচিত হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মাশরুমের চাষ করা হচ্ছে। তোমরা দেখে থাকবে, প্রায় টিভিতে দেখায়, কিংবা তোমরা অনেক সময় বাজারে গেলেও এটা চোখে পড়ে, অনেকে খাদ্য হিসাবে গ্রহণ করে এটাকে। তো ছত্রাক আমাদের, তাহলে আমরা ছত্রাকের উপকারিতা সম্পর্কে জানলাম যে ছত্রাক থেকে কি হয়, আমরা কি পাই, ঔষধ পাচ্ছি, আমরা আবার খাবারও পাচ্ছি। খাবারের মধ্যে যেমন মাশরুমটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, আবার দেখা যায় পাউরুটি ফুলানোর জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তো ছত্রাক কি উপকার করে? উপকারিতা আমরা জানলাম, এবার অপকারিতাটা আমরা একটু জেনে নেই। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, ছুলি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংস্পর্শে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, উদ্ভিদের দেহে কি রোগ সৃষ্টি করে? আলুতে যে রোগটা সৃষ্টি করে এটা নাম হচ্ছে বিলম্বিত ধসা রোগ। পাটের মধ্যে যে রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে কালোকুটি রোগ। আর হচ্ছে আখের মধ্যে, আখ তো তোমরা সকলেই চিনো, আখের মধ্যে একটা রোগ সৃষ্টি করে ছত্রাক, সেটার নাম হচ্ছে লাল পচা রোগ। এছাড়া দেখো এরা আবার কাঠ, বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের আসবাবপত্র কি ক্ষতি করে থাকে। এ হলো ছত্রাকের অপকারিতা। এবার জেনে নেব তাহলে এই যে অপকারিতা, এই যে সংক্রমণ ছত্রাকে আমাদের ক্ষতি করে, এগুলো থেকে রেহাই পেতে হলে কি করতে হবে? অর্থাৎ প্রতিরোধ, ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করতে হলে আমাদের কি করতে হবে? অর্থাৎ ছত্রাক থেকে আমরা কিভাবে নিরাপদ থাকবো? ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, আমরা সকলেই জানি। এতদিন আমরা অনেক জেনেও গেছি যে এই যে দাঁত, তোমাদের অনেকে চুলকানি হয়, দাঁত হয়, ফুসফাসরা হয়, এগুলো আসলে ছত্রাকজনিত রোগ, এবং এগুলো খুব সংক্রমিত এবং ছোঁয়াচে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে। তাই এই রোগ থেকে নিরাপদ থাকতে হলে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, যেমন কাপড় চোপড়, তারপর থালা বাসন, টুপি, চিরুনি, স্যান্ডেল, এগুলা ব্যবহার না করা। অর্থাৎ ছত্রাক ওদের ত্বকে ব্যবহার করা হয় এমন কোনো জিনিস আমরা যারা সুস্থ ব্যক্তি আছি তারা আমরা ব্যবহার করব না, যেমন চিরুনি, টুপি, স্যান্ডেল, কাপড় চোপড় ইত্যাদি। আচ্ছা, তাছাড়া দেখো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে আমরা একটু দূরে থাকব, একটু কম যাব। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো এবং উদ্ভিদকে কি করতে হবে? তাহলে ছত্রাক আক্রান্ত যে সকল উদ্ভিদ আছে এগুলোকে আমরা কি করব? ওষুধ ছিটিয়ে কিংবা পুড়িয়ে ফেলতে হবে, এগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে। তাহলে এই কাজগুলো করলে আমরা ছত্রাকের আক্রমণ থেকে রেহাই পেতে পারবো। এখন তাহলে আমরা জেনে নিই শৈবাল সম্পর্কে। শৈবাল কি? শ্যাওলা তোমরা অনেকে জানো, অনেকে দেখেছো। সবুজ সবুজ আস্তর পরে অনেক সময় বৃষ্টির দিনে যখন কোনো জায়গায় পানি জমে থাকে, বেশ কয়েকদিন পানি জমার পরে পানিটা সরে যখন যায় স্যাঁতস্যাঁতে থাকে জায়গাটা, সেখানে কিন্তু শ্যাওলা জমে, পিচ্ছিল হয়ে যায় জায়গাটা, সবুজ সবুজ দেখা যায়। এগুলা মানে চিমটা দিয়ে তোমরা তুলে যদি অণুবীক্ষণ যন্ত্র নিচে দাও, দেখবে যে ওগুলা আসলে কি ছোট ছোট উদ্ভিদ। তো এগুলাকে বলা হয় কি শৈবাল।
শৈবাল কি? শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ, অর্থাৎ এদের ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকাতে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এদেরকে কি বলা হয়? স্বভোজী উদ্ভিদ বলা হয়। খাদ্যের জন্য এদের অন্যের উপর নির্ভর করতে হয় না। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়া লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবালও আছে। বেশিরভাগ জলাশয়ে স্পাইরোগাইরা নামক শৈবাল পাওয়া যায়। বেশিরভাগ জলাশয়ে স্পাইরোগাইরা নামক শৈবাল পাওয়া যায়। জলাশয়ে যে শৈবালটা পাওয়া যায় সেটার নাম কি? স্পাইরোগাইরা। ঠিক আছে। তো শৈবাল কি উপকার করে? শৈবাল আমাদের কি উপকার করে, আবার শৈবাল আমাদের কি ক্ষতি করে? উপকারও করে, অপকারও করে। শৈবালের উপকারিতা। শৈবাল আমাদের কি উপকার করে প্রথম আমরা দেখি। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল, এটার নাম হচ্ছে অ্যালজিন নামক শৈবাল ব্যবহার করা হয় আইসক্রিম তৈরিতে। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও সামুদ্রিক শৈবালে আয়োডিন আর কি পটাশিয়াম থাকে বেশি। তো মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তাহলে শৈবালের 3টা উপকারিতা আমরা এখানে জানলাম। তোমরা পরবর্তী শ্রেণীতে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। যত উপরে যাবে ততই তোমাদের জানার পরিধি বাড়বে, অর্থাৎ আমরা বেশি বেশি জানতে পারবে যে কোনো বিষয় সম্পর্কে। আপাতত আমরা যে 3টা উপকারিতা জানলাম সেটা হলো কি, আইসক্রিম তৈরিতে অ্যালজিন নামক শৈবাল ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস। আর মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। শ্যাওলাগুলা কি? মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আর শৈবাল, তাহলে এই যে শৈবাল মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, আবার দেখো শৈবাল আমাদের অপকারিতাও আছে, শৈবালের অপকারও করে। সেটা কি? এই শৈবালে আমাদের আবার পানির জন্য ক্ষতিকর। দেখো মাছের জন্য, প্রাণীর জন্য ক্ষতিকর, অতিরিক্ত অপকারিতা। এবার আমরা জানবো শৈবালের অপকারিতা। শৈবালের অপকারিতা কি কি? অপকার বা ক্ষতি করে। মানুষ উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। চা পাতা রেড ব্লাস্ট রোগ। চা পাতায় কি রোগ সৃষ্টি করে? রেড ব্লাস্ট শৈবাল সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। জলাশয়ে অক্সিজেনের যখন শৈবালের আধিক্য দেখা যায় তখন কি হয়? মাছ ও প্রাণী আবার মারাও যেতে পারে। কেন? অক্সিজেনের অভাব হয়ে পড়ে, সে কারণে। এবার আমরা অণুজীব অ্যামিবা আমরা বলেছিলাম কি, আমাদের আজকের পাঠ কি ছিল? শৈবাল, ছত্রাক ও অ্যামিবা। এবার অ্যামিবার গঠন সম্পর্কে আমরা একটু জানবো। অ্যামিবা কি? অ্যামিবা একটা এককোষী ক্ষুদ্র জীব, এটা অতি আণবিক, এটা কিন্তু খালি চোখে দেখা যায় না। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা জগতের একটা প্রাণী। অ্যামিবার গঠনটা আমরা একটু জেনে নেই এবার। অ্যামিবা কেমন? প্রোটিস্টা রাজ্যের সদস্য হচ্ছে অ্যামিবা, এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে আকার পরিবর্তন করতে পারে, অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো আকার নেই, এরা আকার পরিবর্তন করতে পারে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এই ক্ষণপথ হচ্ছে কি? অ্যামিবার একটা চলনাঙ্গ। এই ক্ষণপথ অর্থাৎ ওরা দেহটার সংকোচন প্রসারণের মাধ্যমে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। এই যে ওদের সংকোচন প্রসারণের ফলে ওদের আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়। এই অভিক্ষেপগুলো দিয়ে ওরা কি করে? সামনের দিকে অগ্রসর হয়। আর এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্ষণপথ। মানে অ্যামিবার এটাকে পাও বলা যায়। হ্যাঁ, এটা পায়ের কাজ করে। এই ক্ষণপথের সাহায্যে অ্যামিবা কি করে? সামনের দিকে অগ্রসর হয়, চলাচল করে। এদের সাহায্যে ক্ষণপথের সাহায্যে এরা কি করে? চলাচল করে, আবার কি করে? খাদ্য গ্রহণ করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। এই পর্দাটাকে কি বলে? প্লাজমা লেমা বলা হয়। অ্যামিবা পানিতে, সাথে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। এখন আমরা একটু অ্যামিবার গঠনও দেখি।
একটু দেখি। দেখো, এটা আণুবীক্ষণিক গঠন, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অ্যামিবাকে একটু বড় করে দেখানো হয়েছে, তাই আমরা দেখতেছি, আসলে খালি চোখে দেখা যায় না। এটা দেখো, এখানে দেখো খাদ্য গহ্বর, এক্টোপ্লাজম, নিউক্লিয়াস, পানি গহ্বর, ফটোপল, সংকোচনশীল গহ্বর, এগুলো হচ্ছে কি অ্যামিবার অংশ। অ্যামিবার মধ্যে এই জিনিসগুলো থাকে। ভিতরে যে জেলের মতো থাকতে হবে, এটাকে বলে প্লাজমা জেল। আবার বাইরের এই অংশ, এটাকে বলে প্লাজমা সল ইত্যাদি। তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানতে পারবে অ্যামিবার গঠন সম্পর্কে। এখন তোমাদের বই সম্পর্কে দেওয়া হয়েছে। যাকে এখন দেখো শৈবাল আর ছত্রাক সম্পর্কে আমরা তাহলে অনেক কিছুই জানলাম। তো আমরা জানলাম, অনেক সময় দেখা যায় শৈবাল আর ছত্রাকের মধ্যে পার্থক্য আসে। তো তোমরা যেহেতু আলাদা করে আমরা শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, সুতরাং তোমরা ছক আকারে শৈবাল এবং ছত্রাককে লিখে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা করে লিখলেই পার্থক্যটা হয়ে যাবে। যেমন দেখো, এখানে আমি তুলে করে লিখছি ছত্রাক আর শৈবাল। ছত্রাক কি? ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। আমরা বলেছিলাম ছত্রাক কি বর্ণহীন বা অসবুজ, কারণ ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না, তাই ছত্রাক অসবুজ। হ্যাঁ, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শৈবাল কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। শৈবালের দেহ ক্লোরোফিল যুক্ত সবুজ। হ্যাঁ, তারপরে ছত্রাক হচ্ছে পরভোজী, অর্থাৎ ওরা অন্য থেকে খাবারটা সংগ্রহ করে, খাবারের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। পরজীবী বা মৃতভোজী। আর শৈবাল হচ্ছে কি স্বভোজী। ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তোমরা কিছু শিখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, তো এখন দেখি তোমাদের কিছু বাড়ির কাজ মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের, দেখি তোমরা পারো কিনা। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, আমি আশা করি তোমরা আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। ছত্রাক কি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে মনে করতে পারছো যে ছত্রাক কি বলতে তোমরা কি বুঝবে, কি বলবে বা কি লিখবে। ছত্রাক কি? ছত্রাক আমি একটু করে বলে দিচ্ছি, সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ। পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? একটু চিন্তা করলে তোমরা বলতে পারবে কোন ছত্রাক শৌখিন খাদ্য হিসাবে বিবেচিত হয়। ক্ষণপদ কি? প্লাজমা লেমা কাকে বলে? শৈবাল। আচ্ছা, তারপরে বাড়ির কাজ। এবার বাড়ির কাজটা তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে। আর শ্রেণীর কাজগুলো তোমরা তাও যদি খাতায় লিখে রাখো, বাসায় যেগুলো মনে করতে পারো না, একটু বই দেখে তোমরা শিখে ফেলবে। আর বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই লিখবে এবং খাতায় করে রাখবে। আমাদের বিদ্যালয় খুললে তখন তোমরা বিষয় শিক্ষককে এগুলো দেখাবে। বাড়ির কাজটা আমি লিখে দিচ্ছি। বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ, নম্বর হচ্ছে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য। শৈবাল ও ছত্রাকের দুটি পার্থক্য দিচ্ছি আমি তোমাদের। 3 নম্বর হচ্ছে অ্যামিবার আণুবীক্ষণিক গঠন। আণুবীক্ষণিক গঠনের চিহ্নিত চিত্র যেটা আমি দেখালাম। চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এই দুটো কাজ তোমরা অবশ্যই করবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। খুদা হাফেজ।